শুরুতে জানিয়ে দেব জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। জানিয়ে দেব ইউক্রেনের মিত্রদের সমাবেশে যোগ দিতে জার্মানিতে জেলেনস্কি। এছাড়া রয়েছে রিপাবলিকান পার্টিতে ভোট দিন, না হলে ইসরায়েল ধ্বংস হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব বেইজিংয়ে চীন ও আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। গাজা, জেনিন এবং ওই অঞ্চলে থাকা শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। জেনিনে 10 দিন ব্যাপী তাণ্ডব চালানোর পর এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা শুক্রবার 6 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে ইসরায়েলি হামলায় 21 জন নিহত হয়েছেন। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জেনিনে ইসরায়েলি বাহিনী অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী নিষ্ঠুরভাবে হামলা চালিয়ে, যার সর্বশেষ উদাহরণ হল জেনিন, তুলকার্ম এবং শরণার্থী শিবির। গত বছরের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। মূলত ওই দিন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ঘটনার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এই পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। ইউক্রেনের মিত্রদের সমাবেশে যোগ দিতে জার্মানিতে পৌঁছেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানি সফর করেছেন। জার্মানিতে তিনি ইউক্রেনের সামরিক মিত্রদের সঙ্গে বৈঠক করবেন। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর সাফল্য অর্জন এবং ইউক্রেনের মস্কোর মারাত্মক হামলা কয়েকদিন পর জেলেনস্কি এই সফরে গেলেন। জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জেলেনস্কি এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের মুখোমুখি আলোচনায় বসবেন। মুখপাত্র ইউক্রেনের নেতার কর্মসূচি সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি। জার্মান নিউজ আউটলেট দ্য স্পাইজেল জানিয়েছে, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের রামেস্টেইন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের সমর্থকদের সমাবেশে যোগ দেবেন। ফ্রাঙ্কফুর্টের দক্ষিণ পশ্চিমের ঘাঁটিতে এই বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রতিরক্ষার প্রধান লয়েড অস্টিন। দ্য স্পাইজেল বলেছে, পোলতোভা শহরের একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 55 জন নিহত এবং 300 জন আহত হওয়ার কয়েকদিন পর ইউক্রেনের মাটিতে এই পরিস্থিতির ভয়াবহতার প্রতি গুরুত্ব দিতে জেলেনস্কি এই বৈঠকে যোগ দিচ্ছেন। অস্টিন স্থানীয় সময় সকাল 10টায় বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং বিকেল 4:15টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্রায় 50টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করা এবং মিত্রদের প্রতিরক্ষা শিল্প বৃদ্ধির জন্য উৎসাহিত করা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই বৈঠকে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লড়াই জোরালো ভূমিকা পালন করবেন। মস্কোর বাহিনী দনবাসে অগ্রসর হওয়ার সাথে সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সংঘাতে ইউক্রেনের পূর্ব এলাকা দখল তার প্রাথমিক উদ্দেশ্য ছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এর পরিবর্তে তার পূর্ব ইউক্রেন জয় করার চেষ্টায় মনোনিবেশ করছেন। গত মাসে যখন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক আক্রমণে রুশ বাহিনীকে বিপর্যস্ত করছে, তখন পুতিন বলেছেন, এই পদক্ষেপ মস্কোর অগ্রযাত্রাকে বিলম্বিত করতে ব্যর্থ হয়েছে। পুতিন যুক্তি দিয়েছিলেন, শত্রুরা গুরুত্বপূর্ণ এলাকায় নিজেকে দুর্বল করছেন। আমাদের সেনাবাহিনী তার আক্রমণাত্মক কার্যক্রমকে ত্বরান্বিত করেছে। কেইল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি জানায়, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক এবং ইউক্রেনকে $56 বিলিয়ন সামরিক মূল্যে সহায়তা দিচ্ছে। কিন্তু নভেম্বরে মার্কিন নির্বাচনের জন্য সেই অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সমর্থক। কিয়েভকে সহায়তার জন্য জার্মানির অভ্যন্তরীণভাবে চাপের মধ্যে রয়েছে, যা 2025 সালের বাজেট প্রবল বাধার মুখে পড়তে পারে। আমাকে ভোট দিন, না হলে ইসরায়েল ধ্বংস হবে বলছে ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করেন তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে। বৃহস্পতিবার ইহুদি রিপাবলিকানদের জনসভায় এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ইসরায়েলে 1000 বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন তাহলে আমাদের ইসরায়েল আর থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইহুদি ভোটারদের উদ্দেশ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, আমি বুঝতে পারছি না কিভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি এটি প্রতিনিয়ত বলি, যদি আপনি তাদের সমর্থন করতেন এবং আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে, তারা আপনাদের জন্য অনেক খারাপ। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে। এদিকে বেইজিংয়ে চীন আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু। বেইজিংয়ে শুরু হয়েছে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর শুরু হওয়া শীর্ষ সম্মেলনটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের বৃহত্তম কূটনৈতিক আয়োজন। এতে 50টিরও বেশি আফ্রিকান নেতা সহ দেশগুলোতে 3200 জনেরও বেশি প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই সম্মেলনে অংশ নিয়েছেন। চীনা সংবাদ মাধ্যম সিসিটিভি এই খবর জানিয়েছেন। এবারের চীন আফ্রিকা সম্মেলনের থিম হলো আধুনিকীকরণে অগ্রসর হওয়া এবং একটি অভিন্ন ভবিষ্যৎকে মাথায় রেখে উচ্চ স্তরের চীন আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলা। 3 দিনের এই আয়োজনের লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করা এবং ভবিষ্যতের সহযোগিতার রূপরেখা তৈরি করা। বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, 24 বছর ধরে চীন ও আফ্রিকার মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে। আন্তর্জাতিক পরিবর্তনের প্রেক্ষাপটে চীন ও আফ্রিকার দেশগুলো নিজেদের বৈধ অধিকার রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। শি জিনপিং আরও বলেন, আগামী 3 বছরের 10টি কার্যক্রমে আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন। এরই মধ্যে রয়েছে শিক্ষা, বাণিজ্য, শিল্প চেইনের অংশীদারিত্ব, সংযোগ ও উন্নয়নের অংশীদারিত্ব, স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব, কৃষি ও কৃষকের সুবিধা, মানবিক এবং সাংস্কৃতিক বিনিময়, সবুজ উন্নয়ন ও নিরাপত্তার অংশীদারিত্ব। এদিকে চীনা সংবাদ মাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্তোনিও গুতেরেস বলেন, চীনা আফ্রিকা সহযোগিতা আফ্রিকার বৈষম্যগুলো মোকাবেলায় সহায়তা করবে। পাশাপাশি 2030 সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও এটি গুরুত্বপূর্ণ সুযোগ তুলে ধরবে। বৃহস্পতিবার চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে 4টি উচ্চ পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। দেশ প্রশাসন, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়ন, শান্তি ও নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় 4টি অধিবেশনে। চীন ও আফ্রিকার দেশগুলোর নেতারা যৌথভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিকে মিশেল বার্নিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দীর্ঘ 2 মাসের রাজনৈতিক অচলাবস্থার পর মিশেল বার্নিয়াকে নতুন প্রধানমন্ত্রী